আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একদম নতুন, যাদের বারবার লস হচ্ছে বা যারা বুঝতে পারছেন না কোন কয়েনে ইনভেস্ট করবেন বা কখন ট্রেড ওপেন করবেন। আজ আমি এমন কয়েকটি সহজ ট্রিক্স শেয়ার করব যা ফলো করলে আপনার লসের পরিমাণ তো কমবেই, সাথে সাথে আপনার প্রফিট করার সম্ভাবনাও বাড়বে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি দরকার হয় তাহলে ভিডিওটির পয়েন্টগুলো নোট করেও রাখতে পারেন। আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? ক্রিপ্টো রাতুল চ্যানেলে আমি রাতুল আছি আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে কয়েন সিলেকশন করার সময় অবশ্যই আপনারা মার্কেট ক্যাপকে প্রাধান্য দিন। নতুন ট্রেডাররা প্রায় বুঝতে পারেন না কোন কয়েনে ইনভেস্ট করবেন। ক্রিপ্টো মার্কেটে প্রায় 12 মিলিয়নের বেশি কয়েন রয়েছে। এর মধ্যে থেকে সঠিকটি বাছাই করা সত্যিই কঠিন, কিন্তু এর সমাধান কি? অবশ্যই টপ 50 থেকে 100 মার্কেট ক্যাপের কয়েনে ইনভেস্ট করুন। এগুলোর পেছনে যেমন শক্তিশালী ইউজ কেস রয়েছে, তেমনি এদের টিম স্ট্রং এবং এদের কমিউনিটি খুবই স্ট্রং হয়ে থাকে। ফলে এগুলো হঠাৎ করে কোনো এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হয় না, অথবা এর প্রাইস হঠাৎ করে শূন্যতেও চলে যায় না। উদাহরণ হিসাবে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলানা এগুলো টপ মার্কেট ক্যাপের কয়েন। এগুলোতে ইনভেস্ট করলে মার্কেট পাম্প হলে আপনার পোর্টফোলিও অটোমেটিক পাম্প করবে। কয়েন কেনার পূর্বে অবশ্যই বিশ্বস্ত একটি এক্সচেঞ্জ চয়েস করুন। ভালো কয়েন পেয়ে গেলেও যদি সেটি ভুল এক্সচেঞ্জে কেনেন তাহলে রিস্ক থেকেই যায়। অবশ্যই টিয়ার 1 এক্সচেঞ্জ যেগুলো আছে, যেমন ধরুন বাইন্যান্স, বাইবিট, এইসব এক্সচেঞ্জ ইউজ করুন। এগুলো সাধারণত নিরাপদ এবং এখানে লিকুইডিটি বেশি। অন্যদিক থেকে এখানে স্ক্যামের সম্ভাবনাও তুলনামূলক কম। ডেসক্রিপশনে আপনারা সকল এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলার লিংক পেয়ে যাবেন। যদি চান সেই লিংকে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনারা যদি কয়েন সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কয়েনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে ভালো টুল হলো ট্রেডিং ভিউ। আমার চ্যানেলে ট্রেডিং ভিউ নিয়ে বিস্তারিত একটি টিউটোরিয়াল আছে। যদি আপনারা ট্রেডিং ভিউ সম্পর্কে শিখতে চান এবং ট্রেডিং ভিউর ব্যবহার জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন। তবে অবশ্যই ট্রেডিং ভিউ থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় কখনোই শর্ট টাইম ফ্রেম চয়েস করবেন না। নতুনরা প্রায় 1 মিনিট বা 5 মিনিটের চার্টে ট্রেড করে থাকেন। এই সকল চার্টে ট্রেড করা খুবই রিস্কি। মূলত যারা মার্কেটে এক্সপার্ট এবং অনেকদিন মার্কেটে সময় দিয়েছে তারাই এই সকল ছোট টাইম ফ্রেমের চার্টে ট্রেড করে প্রফিট করতে পারেন। তাই অবশ্যই বড় টাইম ফ্রেম ইউজ করবেন, যেমন ধরুন 1 ঘন্টা, 4 ঘন্টা বা ডেইলি চার্ট। অনেক সময় আপনারা যদি 1 ঘন্টার চার্টে কয়েন অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে 1 ঘন্টার চার্টে কয়েনের আপ ট্রেন্ড থাকে, কিন্তু সেই সেম কয়েনের প্রাইস অ্যাকশন যখন আপনারা 5 মিনিটের চার্টে দেখতে যাবেন তখন দেখবেন যে সেখানে ডাউন ট্রেন্ড চলতেছে। তো এই শর্ট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড দেখে আপনারা যদি শর্ট পজিশন নিয়ে নেন তাহলে দেখা যায় আলটিমেটলি শেষ পর্যন্ত আপনাদের লসই হয়। তাই অবশ্যই এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় বড় টাইম ফ্রেম চয়েস করবেন। এছাড়াও বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনাদেরকে অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা শিখতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোঝার জন্য ম্যানুয়ালি লাইন আঁকার কোনো প্রয়োজন নেই, কেননা প্রথম দিকে আপনারা যদি ম্যানুয়ালি লাইন আঁকতে চান তাহলে লাভের চেয়ে লসই বেশি হবে। তাই আমি আপনাদেরকে দুইটি ইন্ডিকেটরের নাম বলে দেই, যে ইন্ডিকেটর দুটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা ট্রেডিং ভিউতে টেকনিক্যালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চিহ্নিত করতে পারবেন। ইন্ডিকেটর দুটো হলো সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ভার্সন 2। আমার ট্রেডিং ভিউতে কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় সেই টিউটোরিয়াল দেখলে আপনারা এই ইন্ডিকেটরগুলো খুব সহজেই চার্টে অ্যাড করতে পারবেন। এবার আসি কিভাবে ইউজ করবেন। ইন্ডিকেটরগুলোর যে গ্রিন জোন দেখতেছেন, অর্থাৎ চার্টে যে গ্রিন জোন দেখতেছেন, প্রাইস এখানে এসে মূলত রিবাউন্ড করার সম্ভাবনা বেশি, কারণ এটা হলো প্রাইসের সাপোর্ট। অন্যদিকে আপনারা যে রেড জোন দেখতেছেন এটা হলো মূলত রেজিস্ট্যান্স। প্রাইস এখানে এসে কারেকশন নিতে পারে, অর্থাৎ কয়েনের প্রাইস নিচের দিকে আসতে পারে। আপনারা এমন করতে পারেন যে যদি প্রাইস গ্রিন জোনে টাচ করে তাহলে আপনারা 20% ক্যাপিটাল দিয়ে বাই করবেন এবং প্রাইস যখন রেড জোনে যাবে তখন আপনারা প্রফিট বুক করে ফেলবেন। সো এরকম কোন স্ট্র্যাটেজি যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে মূলত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেড করেও আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এরপরে আসি কিভাবে পজিশন সাইজিং করবেন। নতুনরা প্রায় পুরো ক্যাপিটাল দিয়ে অর্ডার ওপেন করে, যা মারাত্মক পরিমাণে ভুল। অবশ্যই আপনার পোর্টফোলিওকে নির্দিষ্ট ভাগে ভাগ করুন। যেমন ধরুন আপনার কাছে যদি $100 থাকে তাহলে প্রথমে আপনি $20 দিয়ে বাই করুন। প্রাইস আরো ডিপ করলে বাকি $80 দিয়ে ডলার কস্ট এভারেজিং বা ডিসিএ করুন। আর অবশ্যই স্টপ লস ব্যবহার করার চেষ্টা করুন। স্টপ লস ব্যবহারের ক্ষেত্রে সাপোর্টের 2 থেকে 3
3% নিচে আপনারা স্টপ লস সেট করুন। তাহলে দেখা যায় যদি কয়েনের প্রাইস সাপোর্ট থেকে আরো ক্রাশ করে তাহলে অটোমেটিক্যালি আপনার কয়েনটা সেল হয়ে যাবে এবং খুব কম লসে আপনার ট্রেড থেকে বের হয়ে আসতে পারবেন। এর পরবর্তী স্টেপে আপনারা টুইটারে অ্যাক্টিভ থাকুন। কয়েনের প্রাইস মূলত নিউজ, হাইপ বা ফ্যাক্টস দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। আপনার হোল্ড করা কয়েনের টুইটার অ্যাকাউন্ট ফলো করুন। মূলত টুইটার অ্যাকাউন্ট ফলো করলে আপনারা প্রজেক্টের আপডেট সম্পর্কে জানতে পারবেন। যেমন ধরুন প্রজেক্ট যদি নতুন কোনো পার্টনারশিপ করে কিংবা প্রজেক্টের যদি নতুন কোনো টেকনোলজিক্যাল আপগ্রেড হয়, এই জিনিসগুলো আপনারা তাদের টুইটার অ্যাকাউন্টে দেখতে পারবেন। এছাড়াও আপনারা কমিউনিটি রিয়াকশন দেখার চেষ্টা করুন। যেমন ধরুন যদি কমিউনিটি হাইপ বেশি থাকে, তারা যদি বুলিশ থাকে, তাহলে দেখা যায় যে প্রাইস বাড়তে থাকে। এই বিষয়টা দেখার জন্য আপনারা কমিউনিটি রিয়াকশন দেখতে পারেন। উদাহরণ হিসেবে ধরুন যদি ইথেরিয়ামের টুইটারে অ্যানাউন্সমেন্ট আসে যে তারা অ্যামাজনের সাথে পার্টনার করছে, তাহলে প্রাইস দেখা যায় 20 to 30% পাম্প করতে পারে। এবং এর পরবর্তীতে অবশ্যই আপনারা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এড়িয়ে চলুন। অন্যরা প্রফিট করছে দেখে হুট করে ট্রেড ওপেন করা, পাম্প এন্ড ডাম্প গ্রুপে যোগ দেওয়া, এগুলো মারাত্মক পরিমাণে ভুল। শুধু টপ মার্কেট ক্যাপ কয়েনেই স্টিক থাকুন। অল্ট কয়েন নিয়ে অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন না এমন না, কিন্তু ততক্ষণ করবেন না যতক্ষণ না আপনি অভিজ্ঞ হয়ে উঠছেন। একবার যদি আপনি এই মার্কেটে অভিজ্ঞ হয়ে ওঠেন এবং আপনি একটি সার্টেন টাইম এই মার্কেটে দিয়ে থাকেন, তারপরে আপনারা অল্ট কয়েন নিয়ে এক্সপেরিমেন্ট করুন। কিন্তু প্রথম দিকে অবশ্যই টপ মার্কেট ক্যাপের কয়েনগুলো নিয়ে স্টিক থাকুন এবং অবশ্যই আপনার ইমোশনকে কন্ট্রোল করুন। কারণ বলা যায় ট্রেডিং এর 90% হলো সাইকোলজি এবং 10% স্ট্র্যাটেজি। লস হলে প্যানিক না করে পরের সেটআপের জন্য অপেক্ষা করুন এবং প্রতিটি ট্রেডে চেষ্টা করবেন যে পোর্টফোলিওর 1 থেকে 2% এর বেশি রিস্ক না নিতে। তাহলে দেখা যায় যে আপনার যদি পরপর কয়েকটা ট্রেড স্টপ লসও হিট করে তবুও আপনার অত বেশি লস হয়নি। এবং সর্বশেষ আপনারা যদি ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ব্লগ আর্টিকেল পড়ুন। আমার চ্যানেলেও আমি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রিলেটেড বেসিক বিষয়গুলো শিখিয়ে থাকি। এছাড়াও টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কেও কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো এই স্টেপগুলো ফলো করে আপনারা আজই ট্রেডিং শুরু করতে পারেন। প্রথমে কয়েন মার্কেট ক্যাপ থেকে টপ 50 কয়েনের লিস্ট ডাউনলোড করুন কিংবা টপ 50 কয়েন নিয়ে একটি অ্যানালাইসিস করুন। এরপরে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে আপনার কেওয়াইসি কমপ্লিট করে নিন। পরবর্তীতে আপনার সিলেক্টেড কয়েনের চার্ট অ্যানালাইসিস করার জন্য কিংবা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউতে 4 আওয়ারের চার্ট ওপেন করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইন্ডিকেটর অ্যাড করুন এবং টুইটারে অবশ্যই আপনার পছন্দের 5টি কয়েনের অফিসিয়াল অ্যাকাউন্ট ফলো করুন। এই স্টেপগুলো যদি ফলো করুন তাহলে আগামী কিছুদিনের ভিতরেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন বলে আমার বিশ্বাস। মনে রাখবেন ক্রিপ্টো মার্কেটে ধৈর্য এবং ডিসিপ্লিন সফলতার চাবিকাঠি। আজকের ট্রিক্সগুলো রেগুলারলি ফলো করলে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি কনফিডেন্ট ট্রেডার হয়ে উঠবেন। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।